আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। রোববার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে 8 উইকেটে হেরেছে বাংলাদেশ। সিকান্দার রাজার দল টাইগারদের করা 157 রানকে টপকে এদিন 9 বল আগে মাত্র 2 উইকেটে তুলে নেয় জয়। তবে এদিন ম্যাচের পর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিতরে ও বাইরে আরও কিছু ঘটনা ঘটে। পুরস্কার পর্বের পর মিরপুর মাঠে 2 ঘন্টার বেশি ব্যাটিং অনুশীলন করেন সাকিব আল হাসান। অন্যদিকে সাকিবের প্রশিক্ষণের পর লিটন দাসও 1 ঘন্টা ব্যাটিং করেছেন। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না করে স্টেডিয়ামের বাইরে বক্তব্য রাখেন। তবে তাছাড়া আরেকটি বড় ঘটনা ঘটেছে হোম অফ ক্রিকেটে অবস্থিত বিসিবি অফিস ভবনে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। সভাপতির কক্ষে পরিচালনা প্যানেল ও উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনির্ধারিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন, সিনিয়র ডিরেক্টর জালাল ইউনুস, অন্যতম পরিচালক ইসমাইল হায়দার মালিক, খালিদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু প্রমুখ। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের 8-9 জন শীর্ষ পরিচালকেরা বৈঠকে বসেছিলেন একজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে। কে তিনি? ভাবছেন বরাবরের মতো সাকিব আল হাসান বুঝি? না, সাকিবকে নিয়ে কোনো মিটিং হয়নি কাল। কি করে হবে? দুপুর 1টায় খেলা শেষ হওয়ার পর সাকিব ব্যস্ত ছিলেন ব্যাটিং প্র্যাকটিস নিয়েই। তাহলে বোর্ড পরিচালকরা প্রেসিডেন্টের রুমে কাকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন? বিসিবি সভাপতির কক্ষে একান্ত বৈঠকটি হয়েছে মূলত বোর্ড শীর্ষকর্তা আর অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে মাহমুদুল্লাহর সাথে বোর্ড নীতি নির্ধারকদের বৈঠক? প্রেস বক্সে চাপা গুঞ্জন, প্রাণ চাঞ্চল্য। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ল যে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ফর্ম ভালো যাচ্ছে না। বিসিবি সভাপতি পাপনও শান্তর ব্যাটিং নিয়ে খানিক অতৃপ্ত। তাই হয়তো শান্তর বদলে মাহমুদুল্লাহকে বিশ্বকাপে অধিনায়ক করার কথা ভাবছে বিসিবি। সেজন্যই রিয়াদকে ম্যাচ শেষে প্রেসিডেন্ট রুমে ডেকে নিয়ে একান্তে বসা। পরে খোঁজ নিয়ে জানা গেল ব্যাপারটা তা নয়। শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে যে কথা হয়নি তা নয়, তবে অধিনায়ক রদবদলের কথা আলোচনা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন শীর্ষ পরিচালক জানিয়েছেন এ সময় এসে হঠাৎ অধিনায়ক পদে পরিবর্তন করা হবে কেন? শান্তর ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এদিকে ওই 2 পরিচালক জানান আসলে রিয়াদ ভালো খেলেছে, এই বয়সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে। কাল প্রায় একাই লড়াই করেছে, তাই তাকে ভাবা দিতেই সঙ্গে নিয়ে বসা। জানা গেছে মাহমুদুল্লাহর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বোর্ড পরিচালকরা। বিসিবি প্রধানও মাহমুদুল্লাহকে সাধুবাদ জানিয়েছেন এবং এখনই টি-20 ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর চিন্তা বা ঘোষণা না দেওয়ার পরামর্শ নাকি দেওয়া হয়েছে। পাশাপাশি অধিনায়ক শান্তকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে বর্ষিয়ান এই ক্রিকেটারকে।